অবশেষে এতদিন পরে সেনাবাহিনী মেজর মুজাফফরের মুখ থেকে চাঞ্চল্যকর তথ্য বের করতে পেরেছে। অবশেষে মেজর মুজাফফর ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সেদিন জিয়াউর রহমানকে শেষ করার পেছনে কার হাত রয়েছে, আরও কে কে জড়িত রয়েছে, কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন বিএনপির প্রভাবশালী নেতাকর্মীও। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় ৪৫ বছর পর গ্রেপ্তার মুজাফফর ইস্যুতে বেরিয়ে এলো এক রহস্যময় চরিত্র, যার নাম ফারুক, যার সাথে নিয়মিত কথা হতো মুজাফফরের। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা মুজাফফরের বিচার প্রক্রিয়া সামরিক আইনি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মুজাফফরের বিচার কোর্ট মার্শালের মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একটি রাত, যে রাত শুধু একজন রাষ্ট্রপতির জীবন কেড়ে নেয়নি, বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাসের গতিপথ। একটি হত্যাকাণ্ড যার রক্তের দাগ আজও ইতিহাসের পাতায় শুকায়নি। দীর্ঘ সময় পর তাকে গ্রেফতার করা হয়েছে, এটি কিভাবে সম্ভব হয়েছে আসলে, বা এই পেছনের ঘটনাগুলো আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে তার অন্যান্য সহযোগীদের যে বিচার সেটা সামরিক আদালতে হয়েছে। মইনুল হোসেন চৌধুরী তার ওই বই এক জেনারেলের সাক্ষ্য, সেই বইয়ে কিন্তু বলেছেন যে তিনি তার সঙ্গে যে এই পলাতক দুই অভিযুক্ত আসামির সাক্ষাৎ হয়েছে ব্যাংককে, যাদের একজন ভারত থেকে এসেছেন আর একজন ব্যাংককেই ছিলেন, সেটা বেগম খালেদা জিয়াকেও জানিয়েছিলেন। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছে। দর্শক শ্রোতা, সেনাবাহিনীর কাছে রিমান্ডে অবশেষে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন জিয়াউর রহমানের এই আসামি মেজর মুজাফফর। দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন দীর্ঘ ৪৫টা বছর তিনি লুকিয়েছিলেন, নিজেকে ৪৫টা বছর আড়াল করে রেখেছিলেন, তারপরও তিনি বাঁচতে পারেন নাই। দর্শক শ্রোতা, ঢাকা গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পরেই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। কারণ জিয়াউর রহমানকে যখন এই দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়, এই মেজর মুজাফফর যখন জিয়াউর রহমানকে গুলি করেছিল তখন তিনি সেনাবাহিনীর সদস্য ছিল। এই জন্য সেনা আইনেই তার বিচার করা হবে। এই মামলার সঙ্গে আরো যারা যারা জড়িত ছিল সেনা আইনেই বিচার করা হয়েছে। এই জন্য এই ঘাতক মেজর মুজাফফরেরও সেনা আইনে বিচার করা হবে। প্রিয় দর্শক শ্রোতা, হয়তো খুব শীঘ্রই তাকে ফাঁসিতেও ঝুলানো হবে। দর্শক শ্রোতা, এই মেজর মুজাফফর তো গ্রেপ্তার হয়েছে, তিনি রিমান্ডে কি কি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সেখানকার রিমান্ডের অফিসাররা শুনে অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। দর্শক শ্রোতা, এই মেজর মুজাফফরের সঙ্গে আরো কারা কারা জড়িত ছিল, কোন কোন নেতাকর্মী জড়িত ছিল, কোন নেতার ছায়াতলে, কোন নেতার প্রভাবশালী নেতার নির্দেশে এমন কাজ তারা ঘটিয়েছিল, কয়েকজন সেনা সদস্য মিলে এমন অভ্যুত্থান ঘটিয়েছিল সেই চট্টগ্রামের সেই বাড়িতে, সে মেজর জিয়াউর রহমানকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছিল, কার নির্দেশে, কে কে জড়িত ছিল। দর্শক, অবশেষে কয়েকজন প্রভাবশালী নেতার নাম বলে দিয়েছে মেজর মুজাফফর। আপনাদের বিশেষভাবে অনুরোধ, ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন মেজর মুজাফফরের রগে আরো কে কে জড়িত ছিল এই জিয়াউর রহমানকে শেষ করার পিছনে। তো দর্শক, বেশি কথা বলবো না, সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। একটি রাত, যে রাত শুধু একজন রাষ্ট্রপতির জীবন কেড়ে নেয়নি, বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাসের গতিপথ। একটি হত্যাকাণ্ড যার রক্তের দাগ আজও ইতিহাসের পাতায় শুকায়নি, আর একজন মানুষ যিনি দীর্ঘ ৪৫ বছর ধরে আইনের চোখকে ফাঁকি দিয়ে বেঁচেছিলেন। নাম বদলেছে, পরিচয় বদলেছে, ঠিকানা বদলেছে, কিন্তু অতীত কি কখনো বদলানো যায়? কথায় আছে, সময় সবকিছুর হিসাব রাখে, আর ইতিহাস সে কখনো কাউকে ক্ষমা করে না। ১৯৮১ সালের ৩০শে মে, গভীর রাত, চট্টগ্রাম সার্কিট হাউস, চারদিকে নিস্তব্ধতা, হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠে রাত। একদল বিপদগামী সেনা সদস্যের বুলেটে নিহত হন বাংলাদেশের রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। এরপর রাউজানের গভীর জঙ্গলে লুকিয়ে ফেলা হয় তার নিথর মরদেহ, যেন সত্যটাকেও মাটি চাপা দেওয়ার চেষ্টা। কিন্তু ইতিহাসকে কি কখনো মাটি চাপা দেওয়া যায়? ৩ দিন পর শেরেবাংলা নগরে লাখো মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। সেই আহাজারি কি পৌঁছায়নি ঘাতকদের কানে, নাকি তারা তখনও বিশ্বাস করেছিল সময় তাদের আর খুঁজে পাবে না? সেই হত্যাকাণ্ডের অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। এরপর শুরু হয় এক অবিশ্বাস্য পালিয়ে থাকার গল্প।
1 বছর নয়, 10 বছর নয়, টানা 45 বছর। প্রশ্ন, কোথায় ছিলেন তিনি? কোন পরিচয়ে কাটিয়েছেন এতগুলো বছর? কারা দিয়েছিল আশ্রয়? কারা জানতো তার আসল পরিচয়? আর প্রতিটি রাতে আয়নায় নিজের মুখ দেখার সময় বিবেক কি একবারও প্রশ্ন করেনি? অবশেষে সময়ের কাঁটা থেমে যায় 15 জুলাইয়ের রাতে। রাজধানীর বনানী, চারদিক নিস্তব্ধ, নিঃশব্দে এগিয়ে আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা। কয়েক মিনিটের অভিযানে শেষ হয়ে যায় 45 বছরের আত্মগোপন। যে মানুষটি 4 দশকেরও বেশি সময় ধরে ছিলেন অধরা, তিনি আর পালাতে পারলেন না। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম নিশ্চিত করেন গ্রেপ্তার হয়েছেন মেজর মোজাফফর হোসেন। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু এখানেই কি শেষ, নাকি এ কেবল শুরু? 45 বছর ধরে লুকিয়ে থাকা এই মানুষটির কাছে কি আছে এমন কোনো তথ্য যা বাংলাদেশের ইতিহাসের অজানা কোনো অধ্যায় উন্মোচন করতে পারে? আরো কোনো নাম, আরো কোনো পরিকল্পনা, আরো কোনো অন্ধকার সত্য? ইতিহাসের আদালতে বিচার হতে সময় লাগতে পারে, কিন্তু ইতিহাস কখনো তার রায় দিতে ভুল করে না। হয়তো এ শুধু একজন পলাতক আসামির গ্রেপ্তার নয়, হয়তো এটি ইতিহাসের কাছে 45 বছর ধরে বাকি থাকা একটি অসমাপ্ত হিসাবের নতুন সূচনা। মইনুল হোসেন চৌধুরী তার ওই বই এক জেনারেলের সাক্ষ্য, সেই বইয়ে কিন্তু বলেছেন যে তিনি তার সঙ্গে যে এই পলাতক 2 অভিযুক্ত আসামির সাক্ষাৎ হয়েছে ব্যাংককে, যাদের একজন ভারত থেকে এসেছেন আর একজন ব্যাংককেই ছিলেন, সেটা বেগম খালেদা জিয়াকেও জানিয়েছিলেন। কখনো খালেদা জিয়া কেন এই 2 অভিযুক্তকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এবং তার স্বামী হত্যার বিচারের মুখোমুখি করতে উদ্যোগী হন নাই, সে প্রশ্ন যেমন করতেই হয়, তেমনি প্রশ্ন জাগে যে সত্যিই কি ওই সব দেশের সরকারের অজ্ঞাত সারে এভাবে জিয়া হত্যার মতো আলোচিত হত্যাকাণ্ড ঘটিয়ে 2 জন সেনা কর্মকর্তার পক্ষে ওসব দেশে লুকিয়ে থাকা সম্ভব ছিল কিনা? বিএনপির নেতা কর্মী সমর্থকেরা শ্রদ্ধা ভরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হিসেবে অভিহিত করলেও বিএনপি কখনো পরিষ্কার করে নাই যে ঠিক কোন যুদ্ধে বা কোন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলেন। এমনকি 2 দফা জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেই 2 মেয়াদেও কখনো বিএনপি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার বা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেনি, কিংবা বেগম খালেদা জিয়ার মুখে বা তার রাজনীতিতে সক্রিয় পুত্র তারেক রহমানের মুখে কখনো শোনা যায়নি যে কোনো বিশেষ পক্ষ, কোনো বিশেষ ষড়যন্ত্র কিংবা কোনো ভূ রাজনৈতিক ষড়যন্ত্র, প্রতিবেশী দেশের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনে সক্রিয় ভূমিকা রেখেছে। এখন যখন জিয়াউর রহমান পুত্র তারেক রহমান ক্ষমতায়, তখন 45 বছর পলাতক থাকবার পর জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর যে কোর্ট মার্শাল হয়েছিল, যে কোর্ট মার্শালে একের পর এক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে ফেলা হয় এবং মুক্তিযোদ্ধা বলেই ওই 13 জনকে হত্যা করা হয়েছিল জিয়া হত্যার সঙ্গে জড়িত করে, সেটা বিভিন্নভাবে অ্যান্থনি মাস্কারানহাস, পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক, যিনি বাংলাদেশে সেনা কু নিয়ে বড় ধরনের গবেষণা কাজ করেছেন, লিগাসি অফ ব্লাড বইটা লিখেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা, জিয়ার আমলের কু পাল্টা কু, জিয়াউর রহমানকে হত্যা, এসব বিষয়ে ব্যাপক পরিমাণ গবেষণা, তথ্য সংগ্রহ করে এবং সাক্ষাৎকারের পর সাক্ষাৎকার নিয়ে সেই ঘটনা প্রবাহ লিপিবদ্ধ করেছেন। সেই অ্যান্থনি মাস্কারানহাসও বলছেন যে মূলত এরশাদ, যিনি পাকিস্তান থেকে ফিরেছিলেন, তিনি একদিকে জিয়াউর রহমানকে তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকতে পারেন, আর জিয়াউর রহমান নিহত হওয়ার পরেই তিনি মেজর জেনারেল মঞ্জুর সহ এই মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের হত্যার ব্যবস্থা করে আসলে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার ব্যবস্থা করেছিলেন। অথচ এই কোনো বিষয়ে খালেদা জিয়া, তারেক রহমানকে কখনো মুখ খুলতে দেখা যায় নাই। এখন যে প্রেসিডেন্ট জিয়া পুত্র যখন ক্ষমতায়, তখন পলাতক এক সেনা কর্মকর্তা, যিনি কিনা ওই রাতে 1981 সালের 30 মে সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যার জন্য সেনা কর্মকর্তাদের যে অভিযান, তাতে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং সেই আক্রমণে মুখ্য ভূমিকা পালনকারীদের একজন, যিনি কিনা ঘরে ঘরে গিয়ে জিয়াউর রহমানকে খুঁজেছিলেন, জিয়াউর রহমানকে শনাক্ত করেছিলেন। অ্যান্থনি মাস্কারানহাসের বইয়েই সেগুলোর বর্ণনা আছে। যিনি কিনা জিয়াউর রহমান হত্যার পর জিয়াউর রহমানের জিনিসপত্র তল্লাশি করেছিলেন এবং যিনি কিনা জিয়াউর রহমান হত্যার পর মেজর জেনারেল মঞ্জুরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের
পরিষদের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকেও যোগ দিয়েছিলেন তিনি। হঠাৎ করে ধরা পড়েছেন পুলিশের হাতে এবং এরপর থেকে তিনি যেসব তথ্য সেনা হেফাজতে বসে দিচ্ছেন বলে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় বের হচ্ছে এবং বাংলাদেশের পত্রপত্রিকাগুলোয় যেসব শিরোনাম বেরিয়ে আসছে তাতে একরকম ভাবে পরিষ্কার যে এ প্রশ্ন না তোলার বোধহয় কোনো সুযোগ নাই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় ভারত জড়িত ছিল। তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় ভারত জড়িত থাকার এই সন্দেহ নিয়ে এতদিন বিএনপি কোনো আলাপ তুলল না। এখন যে আলাপটি তুলছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র যখন ক্ষমতায় তখন সেটাও ভীষণভাবে কৌতূহলোদ্দীপক বটে। বাংলাদেশের নয়া দিগন্ত শিরোনাম করেছে যে বের হতে পারে জিয়া হত্যার ভূ রাজনীতির নেপথ্য সূত্র। এর আগে যুগান্তর খবর দিয়েছিল যে শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সেখানে বলা হচ্ছে যে জিজ্ঞাসাবাদে মোজাফফর বর্ণনা করেছেন ইতিহাসের অন্যতম আলোচিত হত্যাকাণ্ডের আদ্যোপান্ত, জিয়াউর রহমানকে প্রথম কে গুলি করেন, লাশ প্রথম কে বা কারা সরিয়েছিল, কিভাবে মরদেহ ট্রাকে বা অন্য কোথাও নেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে ঘাতকরা কিভাবে কার সাহায্যে পালিয়ে গিয়েছিল, সবকিছু হুবহু বিবরণ তিনি দিয়েছেন। কোর্ট মার্শাল হচ্ছে এমন একটা বিচার প্রক্রিয়া যে বিচার প্রক্রিয়া নিয়ে কখনোই আর কখনোই কোনো সময় প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকে না। কাজেই মুজাফফরকে যে শাস্তি বা যে সাজা দেওয়ার কথা ছিল সে সময়কার কোর্ট মার্শালে এবং তিনি তখন পলাতক ছিলেন, কাজেই তার নামে কোনো সাজা তখন ঘোষণা করা হয় নাই। তাকে ধরিয়ে দিতে 2 লক্ষ টাকা তখন পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। এখন মুজাফফরকে যে সেনা হেফাজতেই বিচার হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে, সেটা কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। কিন্তু মুজাফফর সেই কোর্ট মার্শাল থেকে তখন বেঁচে গিয়েছিলেন, যিনি এতটা সক্রিয় ছিলেন, যিনি তার সঙ্গে আর যারা গিয়েছিলেন মানে ওই জিয়াউর রহমানকে হত্যা করতে সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াকে গুলি করেছিলেন যে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, কিংবা তখন চট্টগ্রামের জিওসি মঞ্জুর, যাকে কিনা জিয়া হত্যার জন্য দায়ী করে প্রথমেই হত্যা করা হলো, এরা কেউ কিন্তু এমনকি কোর্ট মার্শালের মুখোমুখি হওয়ার সুযোগ পান নাই। অথচ এই মুজাফফর তিনি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন।